হয়েছে এটা? হয়েছে? হয়েছে এটা সবার? করো। চ্যাপ্টার শেষ হতে গেল। বলেছে? হয়েছে এটা? In the figure 2 given below, O is a point on the interior of a square. ওটা কি স্কোয়ারের ইন্টেরিয়ার পয়েন্ট? কথা বলবে না, হ্যাঁ? ও হচ্ছে ইন্টেরিয়ারে, এটা স্কোয়ার। তার মানে বলতে পারি এই সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল বলতে পারি? পারি বলতে। Such that OAB is an equilateral triangle. আচ্ছা, OAB equilateral triangle, তাহলে OAB equilateral হলে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা, তাই তো? আচ্ছা, একটা জিনিস দেখো, স্কোয়ারের টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটালটা 90 ডিগ্রি। টোটালটা 90 ডিগ্রি। আর এটা কত? এটাও 90। এটা কত? 60। এটা 60, তাই তো? তাহলে এইটুকু 30 করে বেরোচ্ছে। ও এডি ও বিসি 30 করে বেরোচ্ছে। তাহলে বলেছে, তারপরে দেখাতে বলেছে ও সিডি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা পরে আসছে। তাহলে প্রুফটা বোঝা গেছে। গিভেন ABCD is a square, therefore AB equal to BC equal to AD equal to DC. Also given, also given O is a interior point of ABCD such that triangle OAB is an equilateral triangle. ক্লিয়ার? তাই তো? তাহলে আমরা বলতে পারি দেয়ারফর AB ইকুয়াল টু AO। এটাকে ইকুয়েশন 2 দাও, এটাকে 1 দাও। প্রুফ 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 triangle OCD is an equilateral, sorry, isosceles triangle. বোঝা গেছে শুভম? হয়েছে অঙ্কটা? তাহলে প্রুফে যাই। অ্যাঙ্গেল DAB equal to angle CBA 90 ডিগ্রি। রিজন কি? ABCD is a square. ক্লিয়ার? এবার অ্যাঙ্গেল OAB OBA 60 ডিগ্রি is an
ক্লিয়ার? তাহলে ইকুয়েশন 3 minus equation 4, we get DAB minus OAB equal to CBA minus OBA 90 degree minus 60 degree. তাহলে আমরা বলতে পারি OAD angle OAD equal to angle OBC 30 degree. ক্লিয়ার? বোঝা গেছে? নাও আচ্ছা, এইটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রুভ করতে হবে, তার মানে ওডি ইকুয়াল টু ওসি কে ইকুয়াল করতে হবে, তাই তো? ওডি ইকুয়াল টু ওসি কে ইকুয়াল করতে গেলে ওএডি আর ওএবিসি কংগ্রুয়েন্ট করতে হবে, তাই তো? তাহলেই আমি পেয়ে যাবো সিপিসিটি দিয়ে। আইসোসেলাস করতে বলেছে, আইসোসেলাস, সরি। ইন ট্রায়াঙ্গেল ওএডি অ্যান্ড ট্রায়াঙ্গেল ওবিসি, AD equal to BC from equation 1, OA equal to OB from equation 2, আর OAD equal OBC each 30 degree, তাই না? Therefore OAD congruent triangle OBC কোন মেথডে? বাই এসএস অ্যাক্সিওম, তাই তো? তাহলে আমি বলতে পারি OD equal to OC CPCT চ্যাপ্টার শেষ হয়ে গেলে এখন একদম মানে তুমি জিজ্ঞাসা করছো, তার মানে বুঝতে পারছো তুমি কতগুলো ক্লাস অ্যাটেন্ড করেছো? ঠিক আছে, এখান থেকে এখানে করছি। তাহলে ইন ট্রায়াঙ্গেল ওসিডি ওডি ইকুয়াল টু ওসি, দেয়ারফর ট্রায়াঙ্গেল ওসিডি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। এটাই প্রুফ চেয়েছে, কথা বলবে না? হয়েছে সবার?
এ হয়েছে, বোঝা গেছে অঙ্কটা? এ বোঝা গেছে? A in the figure 3 given below, ABC is a right angle triangle. AB equal to AC. কথা বলো না। Given triangle ABC, এখান থেকে লিখছি, triangle ABC is a right angle triangle at angle A, তার মানে অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি, and AB equal to AC. Therefore ACB equal to ABC, angles opposite to equal sides are equal, তাই তো? Therefore in triangle ABC angle CAB মানে CAB মানে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ABC 180 ডিগ্রি, এই তিনটে অ্যাঙ্গেল মিলে 180, এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। বলে দিয়েছে এই সাইডটা ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তার মানে এগুলো 45 করে, তাই তো? হবে তো 45 করে। নাইনটি ডিগ্রি প্লাস by 245 degree, angle ACB 45 degree, therefore angle clear, বোঝা গেল? এই দুটো 45 করে। also given, এখান থেকে লেখো, also given AD bisect angle A and meet BC at the D তে মিট করছে, তাই তো? তাহলে বাইসেক্ট যদি করে, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা কত করে? এক একটা অ্যাঙ্গেল তাহলে 45 করে না? তাহলে দেয়ারফর CAD BAD equal to 90 degree by 2, বোঝা গেল? রিজন কি যে 45 ডিগ্রি, করে, বোঝা গেল? তাহলে ইন ট্রায়াঙ্গেল
ডিএসি অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি 45 ডিগ্রি, এই দুটোই 45 করে, তাই না? তাহলে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। দেয়ারপর সিএডির অপোজিটে এডি ইকুয়াল টু সিএডি। সিএডি ফার্স্টে লিখেছি তো, সিএডির অপোজিট হলে হচ্ছে সিডি, আর এসিডির এডি। এটাকে 1 নম্বর সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল আর ইকুয়াল ইন ট্রায়াঙ্গেল ডিএবি। বিএডি ইকুয়াল টু এবিডি তাই না, ইকুয়াল টু 45 ডিগ্রি এবিডি। তাহলে বিএডির অপোজিটে কে? বিডি ইকুয়াল টু এডি। 2 নম্বর একই জিনিস, সাইড ডট ডট করে লিখে দিচ্ছি, সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বোঝা গেল? বোঝা গেছে? এবার আমার এটার সাথে এটা ইকুয়াল বেরিয়ে গেছে, আর এটার সাথে এটা ইকুয়াল বেরিয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get CD plus BD AD plus AD CD plus BD মানে কি? BC না? 2AD এটাই তো চেয়েছে। বোঝা গেল কিভাবে করলাম? এটা 45, এটা 45 ফার্স্টে বেরোলো, এটা বাইসেট করছে, এটাও 45, এটাও 45। তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। 45 এই সাইড আর এই সাইড ইকুয়াল, একইভাবে এর অপোজিটে এই সাইড আর এই সাইড ইকুয়াল পিডি। দুটোকে অ্যাড করে দাও, অ্যান্সার চলে আসবে তোমার। এ ওইদিকে কথা হচ্ছে কেন গো? এ হয়েছে। না না না, এ হয়েছে। এ হয়েছে সবার, এই সবার হয়েছে। নেক্সট এক্সারসাইজে যাবো।
এই মাথায় রাখবে, সাইডস অপোজিট টু গ্রেটার অ্যাঙ্গেল ইজ গ্রেটার, একইভাবে অ্যাঙ্গেলস অপোজিট টু গ্রেটার সাইড ইজ গ্রেটার। গ্রেটার অ্যাঙ্গেলের অপোজিট সাইড যেমন গ্রেটার, একইভাবে গ্রেটার সাইডের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে গ্রেটার। একইভাবে স্মলার সাইডের অপোজিট অ্যাঙ্গেল যেমন স্মলার, স্মলার অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্মলার। তাহলে দেখো PQR PQR angle P 70 degree, angle R 30 degree. Which side of this triangle is longest? আর তাহলে angle Q in triangle PQR, angle P plus angle R, angle Q equal to 180, angle P plus R কত 70 degree plus 30 degree, অসুবিধা নেই। 180 minus 100 80 ডিগ্রি। তাহলে এটা কত বেরোলো আমার 80 ডিগ্রি। তাহলে কোন সাইডটা মানে গ্রেটেস্ট লংগেস্ট, কোন সাইড লংগেস্ট, কোন সাইড লংগেস্ট? লাগাবো না ঠাস করে একটা চর, তখন থেকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলে যাচ্ছে, বলছি কোন সাইড ইকুয়াল, আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি পিয়ার, আমি এখানে দাঁড়িয়ে শুনছি, আমি সাইড সাথে তুমি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলে যাচ্ছ, ও কোনো কথাই বলেনি, বলে যাচ্ছি সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে যাচ্ছে। এই কোন সাইড গ্রেটেস্ট পিয়ার? আচ্ছা, পিয়ার ইজ দ্য লংগেস্ট বিকজ, রিজনটা লিখে দাও। Reason we know greater angle has greater side opposite to it. Reason greater angle has greater side opposite to it. হয়ে গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? খুব ইজি অঙ্ক এগুলো, প্রত্যেকটা অঙ্কই খুব ইজি। বোঝা গেছে? নেক্সটে যাবো। ইফরাজ, না পরেরটা করো। এই রিজনটা সব জায়গায় চলবে, এই একই লেখা, গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট, পুরো হয়েছে। তাড়াতাড়ি করবে, হ্যাঁ। শো দ্যাট ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস দ্য লংগেস্ট। Let assume triangle ABC is a right angle triangle triangle and angle B equal to 90 degree, তাই তো? কথা হচ্ছে কেন গো এত? angle A equal to 90 degree, B equal to 90 degree, therefore angle A and angle C
লেস দেন 90, তাই না? অ্যাঙ্গেল এ আর সি 90 থেকে বড় হতে পারে না। দেয়ারফোর অ্যাঙ্গেল বি, আচ্ছা অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি আর acute angles, so angle B is the largest angle in triangle ABC. Hence AC is the largest side because side opposite to greater, side opposite to greater angle লিখলাম, greater angle, আচ্ছা greater angle, এটা এই greater angle has greater side opposite to it because greater angle has greater side opposite to it and in triangle ABC AC is the hypotenuse, কে হাইপো লিখছি, তাই তো? তাহলে দেয়ারফোর in right angle triangle the hypotenuse কে HYPO লিখছি, হাইপো is the longest side. বোঝা গেল? প্রেজেন্টটা বোঝা গেল? বোঝা গেছে রেজেন্ট? চলো নেক্সট অঙ্ক। ওকে, এই নেক্সট অঙ্কটা করো। এ কি বলছে? পি কিউ আর ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট কিউ। এই কিউ এর রাইট অ্যাঙ্গেল, এটা পি দাও আর দাও, পি কিউ ইজ টু কিউ আর, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা পি কিউ ইজ টু কিউ আর, পি কিউ কত? পি কিউ হচ্ছে 3x ধরো, কিউ আর 2x, ঠিক আছে? আচ্ছা ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, therefore angle P and angle R less than 90 degree, therefore angle P and angle R are acute angles given PQ 3:2. Let assume PQ equal to 3x, QR equal to 2x, therefore PQ greater than QR, তাই তো? তাহলে PQ এর অপোজিটে কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল R গ্রেটার দ্যান অ্যাঙ্গেল P। কেন? রেজাল্টটা একই লিখে দাও,
কোথায় গ্রেটার অ্যাঙ্গেল, এখানে গ্রেটার অ্যাঙ্গেল না, গ্রেটার সাইড, গ্রেটার has greater angle opposite to it, opposite to it, ঠিক আছে। therefore angle P is the least angle তাই না, P লিস্ট হবে না, এই অঙ্কুর সায়ন সামনের বেঞ্চে আসো, সামনের বেঞ্চে আসো, চলে আসো চলে আসো। আমি লাস্ট টাইম বলছি, ওই লাস্ট শুধু ওই লাস্ট বেঞ্চ থেকে কথা আসছে, যদি আর একটা ওখান থেকে কথা আসছে না। এই ঈশান ওদিকে সরো, পুরো সরো। এ হয়েছে, সাহিল বোঝা গেছে। হয়েছে, পরের অঙ্কটা করো। এগুলো ছোট ছোট অঙ্ক হয়, সব রিজন একই হবে মোটামুটি। হয়েছে, গ্রেটার সাইড হবে না গ্রেটার অ্যাঙ্গেল হবে। আমি এখনো বলবো স্কুল যাও যাও, বাট বাড়িতে পড়ো ভাই, স্কুল বন্ধ করো। পারবে না কিন্তু, বুঝতে পারছো না হাফ ইয়ারলি কত বড় সিলেবাস দিয়ে রেখেছে। বইগুলো নিয়ে পড়তে বসে বুঝে যাবে। বাট নেক্সট সোমবারটা আর কেউ বলো না, যদি নেক্সট সোমবারও প্রবলেম হয় আমি 3:30টায় পড়াবো, ফ্রাইডে পড়াবো, মানডে পড়াবো। তাহলে সকালে পড়াবো তাহলে। এবার তো তোমরা 5 দিন করেই তো যাচ্ছ, সে তো শুনছি যাবো, বাট অ্যাকচুয়ালি তো 5 দিন হচ্ছে। শোনো একটা কথা বলি, যদি যাও স্কুল কোনো প্রবলেম নেই, বাট আমি তো আগে থেকে ডেটটা বলে রাখছি যে এই দিন ক্লাসটা করাবো, তো বাকি সবগুলো দিন যাও ওই দিনটা বাদ দিয়ে। আমি তো এই না যে 2 দিন আগে বলছি, আমি বলে রাখছি নেক্সট মানডে আর থার্সডে, এই 2 দিন মাথায় রেখো, নেক্সট উইকের মানডে আর থার্সডে। কি হবে যদি আমি ঠিকঠাক করাতে পারি, আমার স্যাটারডের মধ্যে, ফ্রাইডে স্যাটারডের মধ্যে আমার মিড পয়েন্ট শেষ হয়ে যাবে, ওদিকে মানডে টুইসডে আর থার্সডের মধ্যে আমার পাইথাগোরাস শেষ হয়ে বেরিয়ে যাবে, ব্যাস সিলেবাস শেষ মোটামুটি। এবার পরীক্ষাগুলো শুরু করে দেবো, পরীক্ষা শুরু করবো 10-এর পরে, কারণ তোমাদের পরীক্ষাও বেশি বাকি নেই, 10টা পরীক্ষা বাকি আছে, পরীক্ষার আগে 4 দিন ছুটি আছে, 4 দিনের মধ্যে 2 দিন পরীক্ষা নেবো, তার মানে 8টা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ চলো হয়েছে। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এবিসি, কথা না, হ্যাঁ, এ বি সি, এ বি হচ্ছে 8, বিসি হচ্ছে 5.6, সিএ হচ্ছে, তাহলে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল, এ তো ইজি অঙ্ক। তাহলে এ বি ইকুয়াল টু 8 সেমি, এসি ইকুয়াল টু 6.5 সেমি, আর বিসি ইকুয়াল টু 5.6 সেমি। দেয়ারফর এ বি গ্রেটার দ্যান এসি গ্রেটার দ্যান বিসি, তাহলে এ বির অপোজিটে কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সি, গ্রেটার দ্যান এসির অপোজিটে অ্যাঙ্গেল বি, গ্রেটার দ্যান বিসির অপোজিটে অ্যাঙ্গেল এ। গ্রেটার সাইড হ্যাজ
গ্রেটার অ্যাঙ্গেল অপোজিটকে ওপিপি ডট লিখছে। হ্যাঁ, এ সব তো তোমাদের এখনো চ্যাপ্টার বাকি আছে। হাফ ইয়ারলির স্ট্যাটিস্টিক্স ধরবো। তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? স্কুলে কিছু বলেছে? আর সেপ্টেম্বরে সেকেন্ড উইকে স্টার্ট হবে? এত পরে? হ্যাঁ ঠিক, ওই টাইমে স্টার্ট হয়, 10-12 থেকেই শুরু হয়। একমাত্র এদের স্কুল পুজো আগে পড়েছে বলে এগিয়েছে, বাট এদের স্কুল মারাত্মক এগিয়েছে। এদের স্কুল শেষ করে দিচ্ছে 15 তারিখে, পুজো তো তোমার 28 তারিখ, তাই না? কত আগে? সিলেবাস কিছু তো কমায়নি, সিলেবাস তো সেমই আছে। তাহলে 1 নম্বর, দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল সি ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল এ ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। হয়েছে? নেক্সট দেখো, এই অঙ্ক ভেরি ইজি ভাই, পরীক্ষায় যদি দিয়ে দেয় করে এসো, কিছুই নেই, কোনো প্রুফে কোনো অঙ্কই না, জাস্ট রিজন, সবই তাই। লাস্টের অঙ্কটাও তাই হবে। এ হয়েছে, এই 4 হয়েছে, 5 যাবো। কথা বলো না ভাই, কথা বলো না। 5 এবিসি অ্যাঙ্গেল, দেখো এখানে আবার অ্যাঙ্গেল দিয়েছে, এ বি সি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি ইন্টু অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এ 50 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল সি কত হচ্ছে? 180 মাইনাস 110, অ্যাঙ্গেল সি 70 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল সি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল বি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এ, এর দ্য সাইড বলেছে, তাহলে অ্যাঙ্গেল সি এর অপোজিটে কে? এ বি গ্রেটার দ্যান এসি, greater side has greater angle opposite to it. চলো শেষ, এটাই অ্যান্সার তোমার। ও অ্যাসেন্ডিং এর অর্ডার বলেছে, অ্যাসেন্ডিং মানে ছোট, তাই তো? তাহলে বিসি লেস দ্যান এসি লেস দ্যান এবি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? অ্যাসেন্ডিং এ বলেছে। তোমার একটা চ্যাপ্টার আছে না তোমাদের বইয়ে, এবার দিয়েছে কোয়াড্রেটিক, দিয়েছে ওটা, যেটা নতুন বইয়ে নেই চ্যাপ্টারটা, এদের বইয়ে নেই চ্যাপ্টারটা, তোমাদের আছে কোয়াড্রেটিক, ওই 10টা না 12টা অঙ্ক আছে। এই তো এদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমাদের তো পড়ে, একদিন ডেকে ওই চ্যাপ্টারটা আমি করিয়ে দেবো। আর কোন চ্যাপ্টার আছে এক্সট্রা? সিমেট্রি, সিমেট্রি আবার কি আছে 9-এ? কোয়াড্রেটিক তোমাদের নেই তো? কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিটা আর এই যে এটা তোমাকে আমি পরে করিয়ে দেবো। হ্যাঁ,
এই হয়েছে, আবার সরে এসছো ঈশান, প্রবলেম হচ্ছে আমার। চলো নেক্সট। এই সি ইন দ্য গিভেন ফিগার অ্যালং সাইড অ্যাঙ্গেল বি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে 40, অ্যান্ড বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে অ্যাঙ্গেলের বাইসেক্টর। ঠিক আছে, আচ্ছা গিভেন অ্যাঙ্গেল বি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 40 ডিগ্রি, অ্যান্ড এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ মিটস বিসি অ্যাট ডি। তাহলে অ্যাঙ্গেল এ কত দেওয়ার পর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইন ট্রায়াঙ্গেল এবিসি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 30 প্লাস 40 180, অ্যাঙ্গেল এ তাই তো, দেওয়ার পর বিএডি ইকুয়াল টু সিএডি অ্যাঙ্গেল a/2, তাহলে কত হচ্ছে 110 55 ডিগ্রি, তাই তো। তাহলে এটা 55, আচ্ছা আর দুটো অ্যাঙ্গেলই শুধু বাকি আছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, একবারে বের করে নি। ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল কি চেয়েছে পরে দেখছি। ওকে, হ্যাঁ আমি সবাই সেটাই বের করছি। ইন ট্রায়াঙ্গেল এবিডি প্লাস বিএডি প্লাস এডিবি 180 ডিগ্রি, এবিডি মানে এটা 30, তাহলে অ্যাঙ্গেল এডিবি কত হচ্ছে গো, এটা 95 ডিগ্রি, তাই তো। 95, 95, 100, 100, তাহলে 95 হচ্ছে। আর তাহলে এটা কত হচ্ছে এডিসি, এডিবি প্লাস এডিসি 180 ডিগ্রি লিনিয়ার পেয়ার, তাই তো। তাহলে 95 প্লাস এডিসি 85 ডিগ্রি, সব বেরিয়ে গেল। হয়েছে, সব বেরিয়ে গেল। এবার আমাকে কি চেয়েছে দেখো, এডি গ্রেটার দেন বিডি, তাহলে 1 নম্বর বিডির অপোজিটে কে, কোন অ্যাঙ্গেল, এডিবি, গ্রেটার দেন এডির অপোজিটে কোন অ্যাঙ্গেল, এবিডি, তাই না, তাই তো।
বিকজ, আচ্ছা এখানে লেখো কি, এখানে লেখো একটু লিখে নাও, ইন ট্রায়াঙ্গেল। তাই তো? তাহলে এডিবির অপোজিটে কে? ও আমি ভুল লিখলাম, এডিবি না, বিএ, বিএডি গ্রেটার দেন এবিডি। ওখান থেকে ওঠো, এই লাস্ট বেঞ্চে। আমি যে ওখানে কথা বলছে, এক্স তুলবো, কোথায় তুলবো, যাও, আমি বারণ করছি তো কথা বলতে। বিএডি আর এবিডি, তাহলে বিএডির অপোজিটে বিডি গ্রেটার দেন এবিডি, গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ greater side opposite to it, DCR AD, DCR AD, এই অর্জুন যাও তো, তুমি ওখানে যাও তো, অর্জুন এখানে আসো তো, আসো আসো, চলে আসো। কে? আহ, এ জায়গা নেই, সরিয়ে দি। কথা বলো না, কথা বলো না। অ্যাকচুয়ালি আমার বকাঝকা পছন্দ করি না আমি খুব একটা, আর সায়নের মতো ছেলে। আচ্ছা, এবার 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বরটা এখানে করছি, ডিফারেন্ট ডিফারেন্ট কালারে করছি যাতে বুঝতে পারো। হ্যাঁ, 2 নম্বর ডিসিএডি, কোন ট্রায়াঙ্গেলে? এই ট্রায়াঙ্গেল ডিসিআর এডি, ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল। একটা কন্টিনিউয়াস আওয়াজ আসছে, এই অদ্রিয়ার মনে হচ্ছে ইফরাজ। হ্যাঁ, আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এডিসি, এডিসিতে দেখো কাকে বলেছে, ডিসি আর এডি, ডিসির অপোজিটে কে? সিএডি, সিএডি লিখেছি তো, সিএডি গ্রেটার দেন, আর এডির অপোজিটে কে? এসিবি, এসিবি লিখেছি তো আমরা এখানে, সি, আচ্ছা এসিবি লিখি, অসুবিধা নেই, তাই তো শ্রেয়সী? তাহলে সিএডির অপোজিটে কে? সিএডির অপোজিটে ডিসি গ্রেটার দেন, আর ওর অপোজিটে এডি। ভাই রিজনটা সব জায়গায় সেম হবে, এই যে গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট, এই সেমটা লিখো, আমি ডট ডট দিয়ে দিলাম, গ্রেটার অ্যাঙ্গেল, শুধু গ্রেটার অ্যাঙ্গেল ডট ডট দিয়ে লিখে দিচ্ছি, গ্রেটার অ্যাঙ্গেল টু ইট, ঠিক আছে? একই কিন্তু রিজনটা, ক্লিয়ার?
এবার থার্ডেরটা এই জায়গায় লিখছি, থার্ডেরটা এই জায়গায় লিখছি এসি আর ডিসি, এসি কে এটা আর ডিসি কে এটা, এসি আর ডিসি। ওকে, 3 নম্বর ইন ট্রায়াঙ্গেল এসি আর ডিসি, এই ট্রায়াঙ্গেলেই আছে এডিসি, এসির অপোজিটে কে এডিসি, গ্রেটার দেন এসি আর ডিসির অপোজিটে সিএডি। হ্যাঁ হ্যাঁ সবই। এবার না করলে আমি কি করব বলো, যদি বসে থাকে আমার জন্য, এগুলো তো সবই একই অঙ্ক। গ্রেটার অ্যাঙ্গেল টেনে, এগুলো সব থেকে সোজা, টু ইট, বোঝা গেছে। আর 4 নম্বর এবি বিডি, এবি আর বিডি দেখো একই জিনিস। 4, এ 4এরটা আবার এবি বিডি, কোন ট্রায়াঙ্গেল এবিডি, এবির অপোজিটে কোন অ্যাঙ্গেল এডিবি, গ্রেটার দেন, আর বিডির অপোজিটে বিএডি, তাই তো। এ পাশে না, যদি বলে না স্কুলের টিচার পাশে রিজনটা না এরকম লিখে দেবে, একটাই লিখে দিচ্ছি, প্রত্যেকটা পরে নিজেরা ইনক্লুড করে নিও। এবিডি এডিবি কত, এডিবি 95, গ্রেটার দেন বিএডি 55, দরকার হলে এটা লিখে দিও, ঠিক আছে। এটা যে এটা গ্রেটার বলছো, ভ্যালুগুলো তো আগে বের করেছি সব, দরকার হলে পাশে একবার ভ্যালুগুলো লিখে দিও। এটারও দরকার হলে সিএডি, সিএডি কত, সিএডি সিএডি 55, গ্রেটার দেন এসিডি 40। এই জায়গাটা একটু কাছাকাছি হয়ে গেছে, না না। 95 ডিগ্রি ইকুয়াল টু, ডিগ্রিগুলো লিখে দিও তাহলে বুঝতে সুবিধা হবে টিচারের। এডিসি কত, এডিসি এডিসি 85, আর সিএডি 55, আর এখানে লিখে দাও, এখানে বিএডি, বিএডি কত 55, বিএডি 55, আর এবিডি 30, এগুলো লিখে দিও, হ্যাঁ অ্যাঙ্গেলগুলো, বুঝেছো। তাহলে এটার এডিবি, এডিবির অপোজিটে কে এডিবি, এডিবির অপোজিটে এবি, গ্রেটার দেন বিএডি, বিএডি বিডি, তেজস্বী রিজন একই, গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট, আমি ডট ডট দিয়ে লিখে দিলাম। চলো এটা হয়ে গেছে, কথা বলো না বাবু, কথা বলো না একটু প্লিজ, কিছুক্ষণ দাও আমায়, আমি নামিয়ে দেবো। দেখছি, দেখছি, না 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 ইকুয়ালে গল্প নেই। আচ্ছা এটা কি হয়েছে, এটা কি হয়েছে 7, এই যে 6 হয়েছে, 6 কি সবার হয়েছে? ঠিক আছে, নেক্সট অঙ্ক হচ্ছে 7, তাই তো।
এ চলো এবার 7। এই বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এডি বাইসেক্ট অ্যাঙ্গেল এডি অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে, তার মানে বি 60 সি 40, অ্যাঙ্গেল এ কত গিভেন, অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 40 ডিগ্রি, দেয়ারফর অ্যাঙ্গেল এ 180 মাইনাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, লিখতে পারি? তাহলে 180 ডিগ্রি 60 প্লাস 40 ডিগ্রি, 80 ডিগ্রি, therefore now AD bisect angle A, okay, and meets BC at D, therefore BAD equal to 3AD, কথা না, angle A by 2, 80 degree by 2, 40 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 40, এটাও 40, ক্লিয়ার? কি বলেছে? এবি বিডি আর ডিসি, এবি বিসি আর বিডি, এবি বিডি আর ডিসি, ওকে, হ্যাঁ, এডিবি বের করতে হবে বলছো? দেখো দেখো আমরা কিভাবে করি। এই দুটোর মধ্যে লিঙ্ক করাচ্ছে কে? দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক করাচ্ছে কে? এডি। আচ্ছা, এর অপোজিটে এডি, আচ্ছা এখানে কি দিয়েছে? এবি বিডি, ওকে। তাহলে এই ট্রায়াঙ্গেলে সব থেকে বড় সাইডটাকে এই ট্রায়াঙ্গেলে, আচ্ছা এটা 40 60, হ্যাঁ তাহলে এটা তোমার কত হচ্ছে? 80, তাহলে এবি সবচেয়ে বড়, তারপরে কে? এবির পরে এডি, তাহলে এবি গ্রেটার দেন এডি, ক্লিয়ার? আর তাহলে আর এডি গ্রেটার দেন বিডি, ওকে। এবার এই ট্রায়াঙ্গেলে আসো, এটা যদি তোমার 100 হয়, 80 হয়, এটা কত হবে? 100, 100, এর এটা 40, এটাও 40, তাই তো? তার মানে এডি ইকুয়াল টু বিসি হচ্ছে না, ডিসি হচ্ছে না, তাই না? তাহলে ওখানে এডির জায়গায় ডিসি কে বসিয়ে দাও, তাহলে তো তোমার অ্যান্সার চলে আসলো, তাই না? তাহলে করো ইন ট্রায়াঙ্গেল, ইজি অঙ্ক, ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যাঙ্গেল এবিডি প্লাস বিএডি প্লাস এডিবি 180 ডিগ্রি, তাহলে এবিডি কত? 60 ডিগ্রি, বিএডি কত? 40 ডিগ্রি, এডিবি কত? আওয়াজ ওখান থেকেই আসছে, এই বেঞ্চ থেকে। -180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে এডিবি ইকুয়াল টু 80 ডিগ্রি, দেয়ারফর এই ট্রায়াঙ্গেলে এবিডি ট্রায়াঙ্গেল এটা 80 আসলো, এটা 80 আসলো, তাই তো? 80 আসলো, তার মানে আমি লিখতে পারি এডিবি গ্রেটার দেন এডি, সরি, এডিবি এবিডি গ্রেটার দেন বিএডি,
80 ডিগ্রি গ্রেটার দেন 60 ডিগ্রি গ্রেটার দেন 40 ডিগ্রি পারি লিখতে? হ্যাঁ, তাহলে এডিবি, এডিবির অপোজিটে কে আছে? এবি, এবিডির অপোজিটে কে আছে? এডি, বিএডির অপোজিটে কে আছে? বিডি। ক্লিয়ার? হ্যাঁ বলো, কটা থেকে করেছে এই অঙ্কগুলো? অ্যাঙ্গেলস, না গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট, তাই তো? এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। ইন ট্রায়াঙ্গেল এডিসি, ভালো করে দেখো, সিএডি ইকুয়াল টু এসিডি ইকুয়াল টু 40 ডিগ্রি, তাই না? তাহলে যদি অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে বলতে পারি সিএডির অপোজিটে ডিসি ইকুয়াল টু এডি। ঠিক আছে, তাই তো? এটা 2 নম্বর ইকুয়েশন। ইকুয়াল অ্যাঙ্গেলস হ্যাভ ইকুয়াল সাইড অপোজিট টু ইট। এইভাবে লিখো, এইভাবে না লিখে সরি, সাইডস, সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, sides opposite to equal angles are equal। 2 নম্বর, ঠিক আছে, বোঝা গেল? এবার 1 আর 2 কে ভালো করে দেখো, এখানে এডির জায়গায় ডি থেকে বসিয়ে দিতে পারি। এবার তাহলে আমি এখানে পরে তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 we get এবি গ্রেটার দেন, এডির জায়গায় ডিসি বসিয়ে দাও, গ্রেটার দেন বিডি, তাই না? বোঝা গেল কেন ডিসির জায়গায়, এই যে এখানে এডির জায়গায় কেন ডিসি বসালাম, বুঝতে পারলে? তাহলে এটাই তো তোমাকে জানতে চেয়েছে ডিসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, এটাই তোমার অ্যান্সার। ইজি অঙ্ক, না পারার কোনো কারণই নেই। বোঝা গেছে না? চলো এবার নেক্সট অঙ্ক শুরু করবো, 8।